বন্ধুরা, তোমরা তো দোকান থেকে কিনে খাও এই কালো জাম মিষ্টি, কিন্তু এখন খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলো সকলের জন্য কালো জামের মিষ্টি রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মিষ্টি রেসিপি। আজকে আমি এই ছানা দিয়ে, বন্ধুরা দেখতে পাচ্ছ ছানা নিয়ে নিয়েছি। আজকে এই ছানা দিয়ে আমি কালো জাম বানাবো। কালো জাম বানাতে কী কী লাগে তোর সাথে শেয়ার করবো। ঘরোয়া পদ্ধতি, অল্প সময় ঘরে বসে কীভাবে মিষ্টি তৈরি করা যায় সেটা তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। কালো জাম মিষ্টি তৈরি করতে লাগবে ছানা, চিনির গুঁড়ো, দুটো এলাচ নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে বেকিং পাউডার, অল্প ময়দা, 1 বাটি চিনি, 1 কাপ গুঁড়ো দুধ। এগুলো লাগবে কালো জাম বানাতে। আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে ছানাটাকে ঢেলে দিলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই ছানাটাকে কিছুক্ষণ ভালো করে মেখে নেব। যত ছানাটা ভালো করে মাখবো মিষ্টিটা খেতে তত স্বাদ হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ ধরে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে চিনিটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, সেই চিনির গুঁড়োটাকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা মনে না করলে তোমরা ময়দা নাও দিতে পারো, কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেবো একটু। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দেবো। সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেবো কিছুক্ষণ ধরে, আটা যেমন মাখে ওরকম ভালো করে মেখে নেবো। কিছুক্ষণ ধরে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটা সামান্য হাতে এই যে নিয়ে নিলাম, দিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে এবার এই ছানাটাকে অল্প অল্প নিয়ে এই যে এবার এই যে ঘিটা হাতে মাখিয়ে নিয়েছি, এই যে হাতে ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার হাতে লাগছে না। এই যে তোমরা মনে করলে এখানে সাদা তেলও মাখাতে পারো হাতে, আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি। এই যে এইভাবে আমি সমস্ত ছানাগুলো গোল করে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সমস্ত কালো জামগুলো তৈরি করে নিয়েছি। এদিকে রান্না জায়গা হয়ে গেছে, এদিকে উনানটাকে ধুয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, উনান একটু কড়া বসিয়ে দিলাম। কড়াটা একটু বড়, কড়াটা গরম হয়েছে, কড়ার মধ্যে আমি 4 কাপ জল দিয়ে দেবো। এক বাটি চিনি দিয়ে দেবো, দুটো এলাচ দিয়ে দেবো, দিয়ে শিরাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ ধরে শিরাটাকে জল দিয়ে নিয়েছি। এই যে অবশেষে শিরা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। উনানে আবার কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা কিছুক্ষণ ধরে গরম হবে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সাদা তেলটা দিয়ে দেবো একটু বেশি পরিমাণে। তেলটা আবার কিছুক্ষণ ধরে গরম হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এক এক করে এই যে মিষ্টিগুলো ছেড়ে দেবো। এবার এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি, অল্প আঁচে করতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, কালো জামগুলা কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমরা এরকম লাল লাল করে ভেজে নেবে। এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত কালো জামগুলা লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সমস্ত কালো জামগুলা ভেজে নিয়েছি। আগে থাকতে চিনের শিরা তৈরি করে রেখেছি, এই শিরার মধ্যে আমি দিয়ে দেবো একটা একটা করে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। এবার এই শিরার মধ্যে আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, অবশেষে আমার কালো জাম বানানো হয়ে গেছে। আমার মেয়েকে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা আমাকে কালোজাম দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু কালোজাম খুবই ভালো খাই। এটা আমি খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ কত নরম হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা এটা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাও। আর এরকম রেসিপি দেখতে হলে এই রেসিপিটা সেভ করে দিও, লাইক অবশ্যই করে দিও। আর তোমরা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করো, কারণ এটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। তোমরা এটা খেয়ে বুঝতে পারবে যে কেমন হয়েছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাও। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমিও তোমাদের কাছে আরো অনেক অনেক ভিডিও শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিও দেখা হবে।